একটা নাম বলুন যেটা আমরা খাওয়ার জন্য কিনি অথচ সেটা ফেলে দিই। বুঝতে পারছেন তো? কিনবো কিন্তু খাওয়ার জন্য, কিন্তু ফেলে দিই। তো আমি সেই জিনিসটাই আজকে দেখাচ্ছি। দেখুন মানে কি পরিস্থিতি। এই যে এটা হচ্ছে তেজপাতার বাগান। মনে পড়লো আপনাদের, আমরা এগুলো কিনি কি করে কিনি? খাওয়ার জন্য কিনি। খাওয়ার জন্য কিনে তরকারি থেকে ফেলে দিই, তাই না? আমার সব থেকে বিরক্ত লাগে কোথায় জানেন? যে কোনো তরকারিতে তেজপাতা ওরা দিবেই যারা রান্না করে, আর সেই বাটিতে মাছে হোক মাংস হোক যে কোনো তরকারিতে সেই বাটিতে ডালে হোক সেই বাটিতে শুকনা লঙ্কা আর এই তেজপাতার টুকরা বা গোটা তেজপাতা আমি সারা আমার বাটিতেই পড়বে। আমার সব থেকে বিরক্ত লাগে। জানি না এটা কিসের জন্য দেওয়া হয়, না খাই না কিছু, অথচ তেজপাতা তাদের লাগবেই। তো এই হচ্ছে তেজপাতার বাগান। একটা সময় ভালোই দাম যেত, তবে এখনও দাম আছে, মাঝখানে দাম কমে গেছিলো। তো এটা হচ্ছে তেজপাতার বাগান, ছোট্ট একটা বাগান। আমি এটাই দেখাচ্ছি আর কি আপনাদের। বুঝতে পারছেন? মোটামুটি এক একটা গাছের থেকে এক একটা গাছের মোটামুটি দূরত্ব হচ্ছে 10 থেকে 12 ফিট ফাঁকা ফাঁকা করে লাগাতে হয়। তবে ক্যানেলের মতো মাঝে মাঝে করলে ভালো হতো, তাহলে বর্ষার জল অতিরিক্ত জলটা বেরিয়ে যেত, আর যখন খরা পড়বে তখন ওই ক্যানেলে জল দিলে পরে গাছের রসটা পেতো আর কি। মাঝে মাঝে ট্রিটমেন্ট করতে হয়, ওষুধ টষুধ দিতে হয়, তাহলে ফলনটা ভালো হয়। নাহলে অনেক সময় কি হয়, পোকা টোকা লেগে যায়। তো আপনারা তো জানেন, আপনারা বোধহয় তেজপাতা খান কিনা জানি না, যারা যারা খান, যাদের যাদের তেজপাতা বাগান আছে বা খেতে ভালো লাগে, এর কি টেস্ট, তেজপাতার কতটা তেজ আছে আমাকে একটু কমেন্ট করে বলবেন। হ্যাঁ, আমি কিন্তু খুব একটা ভালোবাসি না, কারণ তরকারির বাটিতে যখন পড়ে আমার বিরক্ত লাগে। আর একটা দুটা করে শুকনো লঙ্কা টুকরা এগুলো আমাদের লাগবে, কেন শুকনো লঙ্কাগুলো বেটে দিলেই তো হয়, গোটা গোটা দিবি। যাই হোক, এটা এখন রান্নার প্রসেস। তো থ্যাংক ইউ, টাটা।